আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা স্কুলনেটের সাইটে বারংবার ফর্ম ফিল আপ করার পর তাদের অলরেডি রেজিস্টার্ড দেখাচ্ছে। এই প্রবলেমটা যাদেরই হচ্ছে তাদের জন্যই এই ভিডিও। যাদের অলরেডি রেজিস্টার্ড দেখাচ্ছে তাদেরকে এবার কি করতে হবে বা তাদের কি করণীয় রয়েছে, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটার সলভ কিভাবে করবেন সেটা বলবো। প্রথমেই একটা কথা আপনাদেরকে বলতে চাই, যারা এখনও পর্যন্ত আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নিন এবং যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করে রাখুন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। তো চলুন সময় না নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। ব্যাপারটা হচ্ছে, আপনারা যারা সপ্তম ফেজ বা যাই বলুন না কেন আপনারা আইসিটি কম্পিউটার টিচারের পরীক্ষা দিতে চান, তারা এখন যে সাইটটা অন আছে সে সাইটে আপনারা কিন্তু অনেকেই ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু বেশিরভাগেরই যেটা প্রবলেম হচ্ছে যে অলরেডি রেজিস্টার্ড দেখাচ্ছে। এটাতে ভয় পাওয়ার কিছু নেই, অলরেডি রেজিস্টার্ড দেখাচ্ছে এর মানে নয় যে আপনার রেজিস্টার্ড হচ্ছে না। অলরেডি আপনার কিন্তু সাইটে রেজিস্টার্ড হয়ে আছে, মানে আপনি হয়তো আগে ফর্ম ফিল আপ করেছিলেন, সেই ফর্ম ফিল আপে আপনার রেজিস্ট্রেশন ফুলফিল হয়েছিল বা কমপ্লিট হয়েছিল, তো সেটাই ওই সাইটে রয়ে গেছে। এবার ব্যাপার হচ্ছে এটা কিন্তু পুরনো সাইটে সার্ভারটি অন হয়ে আছে, ঠিক আছে। গভর্নমেন্ট যখন সপ্তম ফেজের জন্য নোটিফিকেশন বার করবে তখন কিন্তু সেই সাইটটা আবার নতুন করে তৈরি হবে। যে সাইটে আপনারা এখন ফর্ম ফিল আপ করছেন সে সাইটটা আবার নতুনভাবে তৈরি হবে, সেখানে আপনারা তখন গভর্নমেন্ট নোটিফিকেশন হওয়ার পর আবার অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনাদের রেজিস্টার্ড এই যে লেখাটা হচ্ছে সেই প্রবলেমটা আর হবে না। আমাকে কোশ্চেন করছেন যে ভোটের পরেই কি সপ্তম ফেজে নোটিফিকেশন বেরোবে, এটা কি কনফার্ম? দেখুন, কনফার্ম তো কোনো জিনিসেরই নেই, ঠিক আছে, কনফার্মেশন কোনো জিনিসেরই নেই যতক্ষণ না পর্যন্ত গভর্নমেন্ট নোটিফিকেশন বার করছে যে আমাদের এই স্কুলে ভ্যাকেন্সি রয়েছে। আপনাদেরকে যেটা আগেই বলেছিলাম, নতুন করে কিন্তু প্রত্যেকটা স্কুলে ফোন করা হচ্ছে আইসিটি থেকে এবং তাদের কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে যে আপনাদের স্কুলের স্ট্রেংথ কত, স্টুডেন্ট স্ট্রেংথ কত, অর্থাৎ 5 থেকে 10 অবধি আপনাদের কতজন স্টুডেন্ট আছে। যদি 1000 জনের বেশি স্টুডেন্ট থেকে থাকে তবে ওই 1000 জনের জন্য আরেকটি অতিরিক্ত আইসিটি কম্পিউটার টিচার অর্থাৎ ইনস্ট্রাক্টর প্রত্যেকটা স্কুলের জন্য নিযুক্ত করা হবে। এই সার্ভেটা কিন্তু চলছে অলরেডি। এই ডেটাটা ফিল আপের জন্য খুব শীঘ্রই কিন্তু সপ্তম ফেজের রিক্রুটমেন্ট স্টার্ট হবে। আগে ডেটাটা সরকার পেয়ে যাক বা গভর্নমেন্ট পেয়ে যাক যে কতগুলো স্কুল এমন রয়েছে যেগুলোতে ফাঁকা পদ রয়েছে এবং 1000-এর বেশি স্টুডেন্ট কতগুলো স্কুলে রয়েছে। তো সেই রকম স্কুলগুলোতে কিন্তু আবার সপ্তম ফেজের জন্য আইটি ইনস্ট্রাক্টর কিন্তু নিযুক্ত করা হবে। ভোটের পরেই হবে এরকম কোনো নেই। নোটিফিকেশন যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না যে কখন পরীক্ষা হবে বা কখন ফর্ম ফিল আপ স্টার্ট হবে। তবে আপনারা একটু ধৈর্য ধরে বসুন, কোনো ফর্ম ফিল আপ এখন করার দরকার নেই। এখন 15 তারিখ পর্যন্ত আপনাদের ঝাড়খণ্ডের যে আইসিটি ইনস্ট্রাক্টর, বিশেষ করে 3টে যে জায়গার নাম আমি আগের ভিডিওতে উল্লেখ করেছি, সেই 3টে জায়গার পরীক্ষার ফিল আপ চলছে। বেঙ্গলের জন্য কিন্তু এখন কোনো ফিল আপ চলেনি। আগে সপ্তম ফেজের নোটিফিকেশনটা বার হতে দিন, দিয়ে আপনারা কিন্তু অ্যাপ্লাই করবেন। আর তার আগে আমি আপনাদের জানিয়ে দেবো যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। অতএব আপনাদেরকে একটা কথাই বলবো, আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন মিস্টার সেলফ স্টাডির সাথে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।